আপনাদের কি নাচাবো? আমাকে নাচতে হবে না, আমি যত না নাচি ততটাই ভালো। রাধে রাধে। হ্যাঁ, আপনারা সবাই নাচবেন, যদি যারা নাচতে চাচ্ছেন নাচবেন, কিন্তু পুজোটা সেরে নিয়ে আগে। রাধে রাধে। এবার রাধারানীকে লক্ষ্য করে শাশুড়ি মা বললেন, জটিলা বলছেন, বৌমা এসো তুমি শীঘ্রগতি, পুরোহিতের হাতে তোমার হাত তুলে দিই, কারণ আমার ছেলের প্রাণ নিয়ে কথা। এবার প্রথমত গোবিন্দকে দেখে রাধারানী চিনতে পারেনি, তার কারণে আমার রাধারানী কাজ করেছিলেন, বটুকে ক্ষীরের নাড়ু খেতে দিয়েছিলেন। ক্ষীরের নাড়ু খাবে বটু? বলেছিল হ্যাঁ। সিদ্ধি মাটা দেওয়া নাড়ু বটুকে খাইয়ে দিয়ে তাকে উল্টে পড়তে দেখে রাধারানী গঙ্গা জলের ঘর থেকে নিয়ে এসে জল ঢেলে দিলে তার মুখে। সেই জল গিয়ে পড়লো গোবিন্দের চরণে কয়েক ফোঁটা। এবার ওই মাটি সরে গিয়ে দেখা গেল গোবিন্দের অঙ্গের রং। গোবিন্দের অঙ্গের রং দেখতে পেয়ে আমার রাধারানী নয়নে নয়ন দিয়ে ইশারা করলেন যে, বধূ হে, তুমি যখন এসেছো তখন আর বিলম্ব নয়, এবার তুমি প্রবেশ করো ওই পুষ্পের ভেতরে। আমি আজ ভানুরায়